বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি, ঠিক আছে। আর দেখো সকাল থেকে কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করিনি, এখন স্টার্ট করেছি বিকেল 4টের থেকে, ঠিক আছে। আর দেখো চলে এসেছে কিচেনে, ঠিক আছে। না কিচেনে কিসের জন্য চলে এসেছে, অনেকটা খিদে পেয়েছে। দুপুরবেলা ভাত খেয়েছিলাম তো অতটা পেট ভরেনি, নিরামিষ ছিল তো সেই জন্য। আর দেখো এখন কি নিয়ে নিয়েছে, এই যে ডিব্বাটা দেখতে পাচ্ছ, এই যে সিমাই, দেখো এটা আমি এনেছিলাম। এখানে কিন্তু এরকম সিমাইটা পাওয়া যায়, দেখো ছোটো ছোটো। এই সিমাইটা অনেক দিন থেকে রাখা আছে, এনেছিলাম, বানিয়েছিলাম একদিন বানিয়েছিলাম, আর বানানো হয় না। আর এই দেখো এই যে দীপাবলিতে যে গাটরা, এই যে কী কী বলে না, এইসব খেলনা এগুলো রাখা আছে। এগুলো তো এমনি খায় না কেউ, তাই আমি চলো এই সিমাই দিয়ে আর এই যে দুধ এক প্যাকেট, মানে মা মেয়ে খাবো সেরকম বানাবো, ছেলে খায় না মিষ্টি জিনিস, সেজন্য যে এক প্যাকেট দুধ বানিয়েছি, অল্প একটু বানিয়ে এখন খাবো আমরা, ঠিক আছে। আর চলো বানিয়ে নিই। দেখো এই যে পাতিলাটা আমার গরম হয়ে গেছে, আর দেখো আমার কাছে কিন্তু ঘি নেই, আর সিমাইটা তো একটু ভাজতে হবে, সেজন্য এই যে সাদা তেল আছে, এই তেলটা দিয়ে একটু ভেজে নেবো, ঠিক আছে। ঘি হলে কিন্তু ভালো হয়, লেকিন ঘি এখন আমার কাছে নেই, সেই জন্য এই যে তেলটাও গরম হয়ে গিয়েছে, দিয়ে দিই। ব্যাস এইটুকুতেই হয়ে যাবে আমাদের দুজনে, এইটুকুতে হয়ে যাবে। এইটুকুই একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। গরম লাগছে, একটু কাপড় দিয়ে ধরে নিই, একটু ভেজে নেবো। কাঁচার সময় না ভালো লাগে না আমার কাছে খেতে, ঠিক আছে, এই জন্য কাপড় চলে যাচ্ছে, কাপড় কাপড়। দেখো বন্ধুরা এই দেখো বসিয়ে দিয়েছি সিমাইটা, ঠিক আছে। সিমাইটা হচ্ছে, আর দেখো তোমাদের কিন্তু আমি একটা জিনিস দেখাবো, দেখবে। এই দেখো এই দেখো এই জিনিসটা বুঝতে পারছো, এটা দেখো একটা পাখি, কত সুন্দর পাখিটা লাগছে না। এই যে খেলনা, আমরা এখানে একে খেলনা বলে, ঠিক আছে। এই যে কালী পুজোতে এনেছিলাম, সেটা খাওয়া হয়নি। এই পাখিটা দেখো এতদিন বসেছিল ঘোষলায়, আজকে বেরিয়েছে। চলো এটাকে আজকে, সুন্দর লাগছে, খেতে ইচ্ছা করছে না, ঠিক আছে না। দেখুন এটা তো সাজানো, সাজিয়ে রাখার জিনিস না, এটা তো খেতেই হবে। চলো খেয়ে নেবো আজকে, দেখি ভালো লাগছে দেখতে। দেখো এই যে বানানো হয়ে গিয়েছে, যে এখন উপরে যে খাবো বন্ধুরা, একেবারে উপরে নয়, মতলব ছাদের উপরে যাব, ছাদের উপর যে এই যে এই সময়টা এখন বসে বসে খাবো আমি আমার মেয়ে, ঠিক আছে না। উপরে একটু বসে থাকলে ভালো লাগে বিকেলের দিকে, ঠিক আছে। আর তারপরে সন্ধ্যের দিকে তো সন্ধ্যা টন্ধা দিয়ে একটু হাঁটাহাঁটি করি ঘরের সামনে দিয়ে, ঠিক আছে। কোথাও তো যাইনি, এই ঘরের সামনে দিয়ে একটু হাঁটাহাঁটি করে নিই, ঠিক আছে। চলো এখন নিয়ে যাই, উপরে যাব, ঠিক আছে না, রোদ নেই। এই যে চলে এসছি ছাদে, দেখতে পাচ্ছ, এই দেখো রোদ নেই কিন্তু, আজকাল শীতের বেলা তো তাড়াতাড়ি চলে যায় রোদটা। এই যে বসে আছি, মেয়ে গিয়েছে একটু নিচে, আসুক তারপরে খাবো। দেখো বন্ধুরা এই যে একটা নতুন জামা পরে নিয়েছি, এখন যাচ্ছি আমি মন্দিরে। আজকে শনিবার, শনিবারে আমি মন্দিরে প্রতি শনিবারে মতলব মন্দিরে যাই তেল চড়াতে, ঠিক আছে। এখন আমি আর আমার মেয়ে যাচ্ছি, চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, ঠিক আছে, কোন মন্দিরে যাই। এই যে চলে এসেছি মন্দিরে, আর দেখো মন্দিরে আমি কিন্তু পুজো করে নিচ্ছি। সবাই কিন্তু আমার আগে কিন্তু পুজো করে চলে গিয়েছে, দেখতেই পাচ্ছ দিয়া জ্বলছে, ঠিক আছে। দিয়াগুলো দেখো সবাই কিন্তু এই বট গাছের নিচে পুজো দেয়। বট গাছ না, এটা হলো পিপল গাছ, ঠিক আছে। মানে শনিদেবের পুজো কিন্তু বেশিরভাগ বড় ঠাকুরের পুজো ওই সেই পিপলের নিচেই হয়। আমরা পিপলকেই তেল চড়াই আর পুজো করে দিই, ঠিক আছে, বড় ঠাকুরের। আর দেখো এই মন্দিরটা কিন্তু অনেকটাই জাগ্রত মন্দির, ঠিক আছে। এটা হলো গৌরা দেবী মন্দির। আমরা এখানে কিন্তু এসে নবরাত্রিতে পুজো করতে আসি, রোজ 9 দিনই পুজো হয় এই জায়গাটা, ধুমধাম করে, ফির ভান্ডারা भी হয়। আর দেখো অনেক পুরনো মন্দির কিন্তু এটা, ঠিক আছে। চলো হাওয়া চলছিল সেই জন্য আমি কিন্তু দেখো দীপকটা জ্বালাতে পারছিলাম না, ফির তো জ্বালিয়ে নিলাম। আর দেখো এই যে হলো গৌরা মাইয়া, ঠিক আছে। এই গৌরা মাইয়ার পুজো আমরা করি। দেখো এই যে মাতা রানীর মূর্তি দেখতে পাচ্ছ, এই যে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই মন্দিরে, যে কিছু भी যদি মাঙে তার মান্নাত পুরো হলে কিন্তু এই মন্দিরে আসে, ফির দুবারা পূজা করে যায়। আর দেখো আমি দেখো গৌরা মাইয়ার বই আমার
সন্ধ্যা আরতি করে নিচ্ছিলাম, সন্ধ্যা দিয়ে নিচ্ছিলাম, দিয়া বাতি মতলব জ্বালিয়ে দিচ্ছি। আর দেখো আমার আগেও কিন্তু একটা আন্টিজি এসেছিলো, চিনিও কিন্তু এই দেখো আন্টিজি দিয়াটা জ্বলছে। এখন আমি দিয়াটা জ্বালিয়ে নেব, ঠিক আছে। আমরা কিন্তু প্রায় এই মন্দির আসি, এখানে কিন্তু শুধু গৌরা মাইয়ার মন্দির না, এখানে ভোলে বাবার মন্দির আছে, তারপর সাই বাবারই মন্দির আছে। আগে কিন্তু আমি প্রতি গুরুবারে সাইদেবের মন্দিরে আসতাম, ঠিক আছে। এখন অতটা আসা হয় না, কারণ আগে আমি এই মন্দিরের সামনেই ভাড়াতে থাকতাম, আর এখন একটু যখন নিজের বাড়ি হয়ে গেছে একটু দূরে, তাই মাঝে মাঝে আসা হয়। আর শনিবারে আসা হয়। দেখো আমার পুজো দিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি, এখন ঘরে রান্না। আজকে রান্না করে যে টমেটো নিয়ে নিয়েছি, একটু আদা নিয়ে নিয়েছি। আজকে রান্না করে যে পালক শাক সেদ্ধ করে রেখেছি, পালক পনির রান্না করব, সেই জন্য পালকটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর পেঁয়াজ রসুন কিছু দেবো না, আজকে শুধু নিরামিষই হবে। চলো এটাকে আমি একটু পরিবেশ করে নিই। বাটাবাটির কোনো সিন নাই, গুঁড়ো মশলা আছে, ব্যাস গুঁড়ো মশলা দিয়েই রান্না করবো আজকে, কিছু বাটবো না। আদাটাও কিন্তু এতেই আমি গ্রেট করে নেবো, ঠিক আছে। এই যে টমেটোটা আমি গ্রেট করে নিয়েছি, টমেটো আর আদা, ঠিক আছে। এখন আমি এই যে পালং শাকের ভিতরে যে জলটা আছে এটাকে আমি বের করে রেখে দেবো আগে। যে রেখে দিলাম একটা বাটিতে, জলটা ফেলাবো না কিন্তু এই জলে। এখন এটা দিয়ে ম্যাশ করে নেবো পালকটাকে, বাটাবাটির সিন নাই, শর্টে কাটাই রান্না। দেখলি হয়ে যাবে, এতেই যা হয় তাই। দেখো যে হয়ে গিয়েছে, ম্যাশ করে নিয়েছি। দেখো বন্ধুরা রান্নাবাড়ি সব হয়ে গিয়েছে, রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই যে ভাত রান্না হয়ে গিয়েছে, তাই এখন শেয়ার করছি তোমাদের সঙ্গে, ঠিক আছে। এই যে ভাত, এক পাতিলা ভাত, আর এই থালটা ভাত ছিল কটা, সেই কটা এর ভিতর মিশিয়ে দিয়েছি। আর এই যে এটা দেখো এটা আমি যখন পালং শাক সিদ্ধ করছিলাম তো এটাতে ঢেকে দিয়েছিলাম, ঠিক আছে, সেই জন্য পালং শাক লেগে আছে। আর এই যে পালক পনির লেকিন সবুজ কালারের হয়নি, ঠিক আছে না, দেখতে পাচ্ছ কেরকম একটু কালার হয়ে গিয়েছে না, একটু কিন্তু আমি ঝোল ঝোল রেখেছি, ভাত দিয়ে খাবো তো সেই জন্য, ঠিক আছে। আর একই সবজি একটু এরকম হলে ভালোই লাগবে খেতে, রুটি দিয়ে হলে কিন্তু আমি একটু শুকনো শুকনো করে রাখতাম, ঠিক আছে। চলো এখন খাবারটা বেড়ে নেব, সবাই মিলে খেয়ে নেব। আর কে কে খাবে চলে আসো, তোমাদের তো আমি রোজই বলি লেকিন কেউ আসো না, ঠিক আছে না। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে রাত্রে ডিনার সেরে ব্যাস এই যে বসে আছি। এতটা ঠান্ডা লাগছিল খাওয়া দাওয়ার পর, বাইরে এতটা হাওয়া চলছিল, ঠিক আছে, চলছে, ঠিক আছে। আর সবাই তো বাইরে আগুন জ্বালিয়ে বসে আছে, আমি আর বাইরে যেন আমার এত ঠান্ডা লাগছে। দেখো সোয়েটার বি পরে নিয়েছি, আর যে কানটাও বেঁধে নিয়েছি। আর এই যে বিস্তার রয়েছে, বিস্তারটা করব এখন, করে শুয়ে পড়বো, অনেকটা ঠান্ডা লাগছে। 10:10 বেজে গিয়েছে। চলো আর ভিডিওটা বেশি বড় করবো না, ঠিক আছে। আর সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর এখানেই এন্ড করছি এখন ভিডিওটা। অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে, ঠিক আছে। আর আবার চোখ দেখেই বুঝতেই পারছো কতটা ঠান্ডা পড়ে গিয়েছে, চোখটা আমার একটু ফুলা লাগছে, ঠান্ডার সময় না চোখ মুখ একটু ফুলে যায়, ঠিক আছে। আর দেখো এখানে তো নিচে মতলব নিচের দিকে যমুনার কিনারে তো ঠান্ডাটা একটু বেশি পড়ে। আর কার কার ওখানে ঠান্ডা পড়েছে একটু বলো কমেন্টে, ঠিক আছে। আর আমাকে একটু ভালোবাসা দিয়ে আমি সবাইকে একটু ভালোবাসা দেবো, ঠিক আছে। সবাইকে একটু কেন অনেক অনেক ভালোবাসা দেবো আমি, ঠিক আছে। আর সবাই ভালো থেকে সুস্থ থেকো, বাই।